হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকে আমাকে মেসেজ করেন আমার মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে, অনেকে আমাকে ফিজির ভিসা আমাকে পাঠান। অনেকে দেখি যে 3 মাসের ভিসা পাইছেন, অনেকে দেখি 1 বছরের ভিসা পাইছেন। আসলে কি ফিজিতে আপনি কত বছরের ভিসায় গেলে আপনি সুযোগ সুবিধা পাবেন, আর ওই 3 মাসে গেলে কিরকম সুযোগ সুবিধা পাবেন, 1 বছর গেলে কিরকম সুযোগ সুবিধা পাবেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটি ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে যেহেতু ফিজি নিয়ে কথা বলবো, অনেকেই ভাবে যে আমি বর্তমানে ফিজিতে আছি। আসলে কি না, বর্তমানে বাংলাদেশে আছি। যেহেতু আমি ফিজি নিয়েও কাজ করতেছি, ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়েও কাজ করতেছি। অনেকে আমাকে বলে যে ভাই আপনি ফিজি কোথায় ছিলেন। তো আমি অনেকেই বলি আমি যে ভাই ফিজি আমি লোটোকায় ছিলাম, কিন্তু বর্তমানে এখন বাংলাদেশে আছি। সবাই মনে করে আমি যে বর্তমানে ফিজিতে আছি, আসলে না, বর্তমানে আমি বাংলাদেশে আছি। যাই হোক, অনেকেই আমাকে মেসেজ করে নানান ধরনের এজেন্সির কাছে আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন, আমার কাছে দেখাচ্ছেন যে ভাইয়া এই ভিসাগুলো আমাকে দিচ্ছে, এই ভিসাগুলো কি আসলে কি এগুলো কি অ্যাকুরেট না, এগুলো আমাদেরকে মানে বানায় ঠানায় দিচ্ছেন। তো যাই হোক, অনেকে দেখা যাচ্ছে আমাকে মেসেজ করে দেখা যাচ্ছে 10টা 15টা 20টা করে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আমাকে ভিসাগুলো আমাকে মেসেঞ্জার পাঠান, আমার হোয়াটসঅ্যাপে পাঠান। সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে হাতে গোনা কয়েকটা ভিসা আপনার অরিজিনাল হয়, আর দেখা যাচ্ছে আর বাকি দেখা যাচ্ছে 20টার ভিতরে দেখা যাচ্ছে 4টা 5টা এরকম অরিজিনাল হয়। কিন্তু বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এডিট করে বানিয়ে তারপর দেয়। আর সবাইকে আমি একটাই জিনিস বলবো, আসলে ফিজি যে ভিসা, সেই ভিসার ভিতর কিউআর কোড থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে কোনো আপনার ছবি থাকবে না, পিসের ব্যাকগ্রাউন্ডে কোনো লোগো থাকবে না। আর সেটা হচ্ছে আপনি এক পাতার একটা ওয়ার্ক পারমিট থাকবে, সেই ওয়ার্ক পারমিট হচ্ছে ফিজির ভিসা। তো অনেকেই দেখি যে অনেক এজেন্সিরা তাদেরকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, সেই ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে 3 পাতার একটা ওয়ার্ক পারমিট। আসলে কি 3 পাতার যে ওয়ার্ক পারমিটটা দিচ্ছে, আসলে সেই ওয়ার্ক পারমিটটা তারা কি করতেছে, তারা নিজেরা এটা বানায় তারপর দিচ্ছে। আসলে কি ফিজির একটা ভিসা বের করতে অনেক সময় লাগে। যেহেতু আমিও ফিজি নিয়ে বর্তমানে কাজ করতেছি, আমারও কিছু মনে করেন আমার অনেক কোম্পানির সাথে আমার ডিল হয়েছে। দেখা যাচ্ছে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার যে ফিজিতে যে লয়ার আছে সেই লয়ারের মধ্যে আমি সবকিছু কাজ করাইছি। কারণ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ফাইল প্রসেসিং করতে, যে এখনো ধরেন আপনার একটা ফাইল প্রসেসিং করতে গেলে মানে দীর্ঘ সময় চলে যায়। সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আপনি জিনিয়ান ভাবে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সময়টা একটু বেশি চলে যায়। আর যদি দেখা যাচ্ছে অনেক এজেন্সি আপনাকে বলবে 15 দিন 20 দিন 1 মাসে 1.5 মাসে আপনাকে ভিসা দিয়ে দিবে, সেই ভিসাগুলো কিন্তু আসলে অ্যাকুরেট না। যদি আপনারা আসলে কি ফিজির ভিসা তো অনলাইনে চেক করা যায়, অনেকে আপনাকে দেখবেন যে কিউআর কোড দিয়ে আপনাকে বলবে যে এটা আপনি অনলাইনে চেক করুন, আপনার ভিসাটা অনলাইন করা আছে। আসলে কি না, ফিজির ভিসাটা অনলাইন করা থাকে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনলাইনে চেক করতে পারবেন না। যদি আপনাকে কেউ বলে যে না আপনি এটা চেক করতে পারবেন, তা আমি আপনাকে বলবো যে ওই লোক আপনার সাথে মিথ্যা কথা বলছে। এখন যাই হোক, মূল কথা হচ্ছে আপনারা কয় বছর ওয়ার্ক পারমিটে গেলে আপনাদের সুযোগ সুবিধা হবে। আসলে কি আপনি ফিজিতে যাবেন একটা লং টাইম নিয়ে, কেননা দেখা যাচ্ছে যদি আপনি অল্প সময়ের ভিতর যান, দেখেন আপনি একটা 3 মাসের 1 বছরের আর 3 বছরের যে ওয়ার্ক পারমিট যেগুলো হয়, অনেকেই দেখি আমি ওয়ার্ক পারমিটের ভিতর লেখা থাকে 3 মাস মেয়াদ, আবার অনেকেই দেখি 1 বছরের, আবার অনেকেই দেখি 3 বছরের। এখন দেখা যাচ্ছে 3 মাসের যে ভিসাটা বের করতে যে সময় লাগে, 1 বছরের ভিসাটা বের করতে সেই সেমই সময়, আর 3 বছরের ভিসাটা বের করতে সেই একই সময় লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এজেন্সি আপনাদের বলবে যে ভাই আপনি এই ভিসাটা যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা কোম্পানি পুনরায় আপনাকে রিনিউ করে দিবে। এখন সেটা তো এজেন্সি তার নিজের স্বার্থের জন্য বলতেছে, কিন্তু আপনি তো সেটা তাদের কথায় বিশ্বাসে আপনি ওখানে চলে যাচ্ছেন। কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা কি তারা কি রিনিউ করবে কি করবে না, সেটা আপনাকে আগে জানতে হবে। আপনি কাদের মাধ্যমে যাচ্ছেন, আপনার ভিসাটা কি কোনো থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে না কোম্পানি সরাসরি আপনাকে নিজে করে দিচ্ছে, এগুলো আপনাকে জানতে হবে। অনেকে এগুলো জানেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের নানান ধরনের সমস্যা আপনারা পড়তেছেন। অলরেডি অনেকে পড়ছে, অনেকে আমাকে মেসেজ দিচ্ছে ভাই আমরা তো এই বিষয়গুলো আসছি, কিন্তু আমাদের তো এইগুলা রিনিউ করতে এখন অনেক কোম্পানি বলতেছে তুমি যার মাধ্যমে আসছো তুমি তাকে বলো, সে তোমাকে রিনিউ করে দিবে। কিন্তু দেখেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যার মাধ্যমে গেছে, যাওয়ার পরে তুমি তার কারণ কাজ শেষ, সে কন্ট্রাক্টে একটা ওয়ার্ক পারমিট বের হয়, ধরেন আপনি যারা জিনিয়ান ভাবে যারা কাজ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট হয়, কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে পরবর্তী দেখা যাচ্ছে ভিসাটা রিনিউ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়।
এখন কথা হচ্ছে অনেকে আমি দেখি যে 3 মাসের ভিসা দিয়ে যায়। আসলে কি আপনি ফ্রিতে যখন বাংলাদেশ থেকে ফ্রিতে যাবেন একটা লং টাইম আপনার সময় চলে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে 5 মাস 6 মাস, কোনো ক্ষেত্রে 7 মাস 8 মাস চলে যায়। একটা ভিসা বের করতে যদি 7-8 মাস চলে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 3 মাসে যদি ওখানে ভিসা যদি নিয়ে যদি যান, সেই ক্ষেত্রে যদি আপনি যদি রিনিউ না করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পুরোটাই আপনার লস হবে। এখন অনেকেই এজেন্সি আপনাকে বলবে যে ভাই আপনি এটা যান, যাওয়ার পর কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে, কিন্তু ভাই সেটা তো আপনি জানেন না, কিন্তু সেটা কোম্পানি সাথে কি এজেন্সির সাথে কথা হয়েছে সেটা কিন্তু আপনি বলতে পারেন না, কিন্তু এজেন্সি আপনাকে বলে দিয়েছে আপনি ওখানে যান, যাওয়ার পর আপনাকে রিনিউ করে দিবে। আমি সবাইকে সাজেশন করবো আপনারা এই 3 মাসের ভিসায় আপনারা যাবেন না, কেননা দেখা যাচ্ছে আপনি এখান থেকে অনেক টাকা খরচ করে যাবেন, যাওয়ার পর ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি ভিসাটা যদি রিনিউ করতে না পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 3 মাস পরে আপনার ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে যাওয়া মানে কি আপনি যদি দেশে চলে না আসেন, সেই ক্ষেত্রে আপনি ওখানে অবহিত হয়ে যাবেন। তো বর্তমানে দেখা যাচ্ছে ফিজি ইমিগ্রেশনে যে ডিপার্টমেন্ট যারা আছে, অফিসার আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে এখন সাইডে যে আপনারা যে সাইডে কাজ করবেন সেই সাইডে যে তারা কিন্তু ইনকোয়ারি করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বার থাকবে, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে ওরা চেক করবে, আপনার ওয়ার্ক পারমিট দেখবে, দেখার পর যদি সেই ওয়ার্ক পারমিট যদি মেয়াদ না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন আপনাকে ধরে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে এত টাকা খরচ করে যাবেন, এখান থেকে দেখা 7-8 মাস আপনার টাইমটা চলে গেল, ওখানে যে 3 মাস কাজ করার পরে যদি আপনি যদি ভিসা রিনিউ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশে চলে আসতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে ফিজিতে যারা আছে অনেক বাংলাদেশিরা আছে, তারা দেখা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তারা ওখানে থাকার অবস্থায় ভিসা রিনিউ করে নেয়, সেক্ষেত্রে তারা বাইরে কাজ করতেছে, দেশে ব্যাক করে নেয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফিজি টাইম নিউজ যে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় আমাদের বাংলাদেশিদের তুলে ধরছে, এক বাংলাদেশি লোক এক এগ্রিকালচারের ওখানে কাজ করতেছে, সেখানে একটা ঘরে ছোট একটা ঘর বানায় সে ওখানে বসবাস করতেছে। সেই ক্ষেত্রে ইমিগ্রেশন ওখানে গেছে, যাওয়ার পর তাকে ধরার পরে এখন কথা হচ্ছে আপনি এই 3 মাসেরটা গেলে তো আপনাকে কোনো সুবিধাই হবে না। দ্বিতীয় কথা হচ্ছে 1 বছরে গেলে কি আপনাকে সুবিধা হবে কি হবে না, এটাও আপনাকে জানতে হবে। এখন কথা হচ্ছে আপনি ওখানে গেলেন, যাওয়ার পর দেখা যাচ্ছে আপনি এখান থেকে বলে 1 বছর ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে ওখানে পাঠাই দিল, কিন্তু ওখানে যাওয়ার পরে যদি আপনি যদি 1 বছর পরে যদি ভিসাটা যদি রিনিউ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাকেও দেশে চলে আসতে হবে। এখন এখান থেকে দেখা যাচ্ছে এজেন্সি আপনাকে বলবে যে আপনি ওখানে চলে যান, যাওয়ার পরে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। আসলে কি হাতে গোনা দেখা যাচ্ছে 10টার ভিতরে দেখা যাচ্ছে 5টা-6টা কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে, আর দেখা যাচ্ছে 4টা কোম্পানি আপনাকে রিনিউ করে নাও দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারা দেয়, দেখা যাচ্ছে সরাসরি কোম্পানির মাধ্যমে যে ভিসাগুলো হয়, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের পার্সোনাল লয়ার থাকে, সেই লয়ারের মাধ্যমে তারা কিন্তু পুনরায় ওইগুলা রিনিউ করে। আর দেখা যাচ্ছে অনেক ফিজিতে অনেক এজেন্সি আছে যারা মনে করেন থার্ড পার্টি কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইগুলোর ক্ষেত্রে সমস্যা হয়, দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু এজেন্সিরা লোক দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কোম্পানি বলবে তুমি এজেন্সির সাথে যোগাযোগ করো, তোমার এজেন্সিকে বলো এটা রিনিউ করে দিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা রিনিউ করতে পারবেন না। অনেক ঝামেলা, দেখা যাচ্ছে আপনি টাকা পয়সা দিবেন, দেওয়ার পর দেখা যাচ্ছে সে যদি রিনিউ না করে আপনার এই টাকাটাও লস হবে। তা আমি সবাইকে বলবো যে আপনার 1 বছর ভিসাটাও যাবেন না, কেন দেখা যাচ্ছে আপনি 1 বছর ভিসাটা গেলেও কিন্তু আপনি এখান থেকে সেই 7-8 মাস অপেক্ষা করে তারপর দেখা যাচ্ছে দেন ওখানে যাওয়ার পরে আপনি 1 বছর যে কাজ করেন, দেখা যাচ্ছে ওখানে কিন্তু মাহামুরি কোনো ইনকাম নেই। দেখা যাচ্ছে আপনি 1 বছরের কাজ করে কিন্তু আপনি নিজের যে এখান থেকে যে খরচ করে যাবেন যে টাকাটা, সেই টাকাটা কিন্তু উঠবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 1 বছর যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান, সেক্ষেত্রে আপনি লস হবে। আমি সবাইকে সাজেশন করবো আপনারা 3 বছর ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, নেওয়ার পরে দেখা যাচ্ছে 3 বছর পরে আপনি কোম্পানিকে বললে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। আর দেখা যাচ্ছে যে আপনি কোম্পানি যদি বলে যে না আপনাকে আমি রাখবো না, আপনি দেশে চলে যাবে, সেক্ষেত্রে আপনাকে দেশে চলে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওখানে থাকার পর 3 বছর থাকার পর কিন্তু আপনার মোটামুটি ওখানকার সবকিছু চেনা জানা হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে 3 বছরের এগ্রিমেন্ট করে যাবেন, কেন দেখা যাচ্ছে 3 বছর পরে আপনি চাইলে ওটা পুনরায় রিনিউ করতে পারবেন। আর 3 বছর মেয়াদে গেলে দেখা যাচ্ছে আপনি নিজে যেই খরচটা করে যাবেন এখান থেকে, সেই ক্ষেত্রে আপনারও নিজেরও একটা বেনিফিট হবে। কেন দেখা যাচ্ছে 3 বছর আপনার দেখা যাচ্ছে যেই এখান থেকে যেই টাকাটা খরচ করে যাবেন সেই টাকাটা উঠবে, প্লাস এটার পাশাপাশি দেখা যাচ্ছে আপনি কিছু সঞ্চয় হবে। এখন এটার পরে হচ্ছে দেখা যাচ্ছে কোম্পানির সাথে যদি আপনি ভালো সম্পর্ক করতে পারেন, সেক্ষেত্রে কোম্পানি এইচআর আসলে কি কোম্পানি যে সরাসরি কোম্পানি যে সরাসরি ডিরেক্টর থাকে তার সাথে সচরাচর সবসময় যোগাযোগ করা যায় না। ওখানকার মেইন হচ্ছে এইচআর, কোম্পানি যে এইচআর থাকে এইচআর এর সাথে ভালো সম্পর্ক রাখবেন। সেক্ষেত্রে এইচআর যদি আপনি বলেন, সেক্ষেত্রে এইচআর একটা লয়ার ধরে দেখা যাচ্ছে আপনার সেই ওয়ার্ক পারমিটটা পুনরায় রিনিউ করে দিবে।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো কোম্পানি হলে তারা নিজেরাই পুরোটা খরচ বহন করে। আর দেখা যাচ্ছে যদি কোম্পানি যদি বলে যে না তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির সাথে এটা আপনার বুঝে একসাথে একমত হয়ে তারপর দেখা যাচ্ছে এই ওয়ার্ক পারমিটটা আপনি রিনিউ করতে পারবেন। যাই হোক, অনেকে আমাকে বলছে যে ভাই আমাকে 3 মাস দিয়েছে, যাওয়ার পরে বলতেছে আমার এটা আর ওখানে যাওয়ার পরে রিনিউ করে দেবে, কিন্তু এটা দেখা যাচ্ছে হ্যাঁ সে বলছে, কিন্তু ওখানে যাওয়ার পরে যদি সে করতে না পারে কিন্তু আপনার কিন্তু পুরোটাই আপনার লস হবে। তা আমি সবাইকে বলবো আপনারা 3 বছর ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, সবকিছু এগ্রিমেন্ট করে যাবেন। ওখানে কিন্তু কাগজ কলমে কথা হয়, কেন দেখা যাচ্ছে মুখের কথা কোনো দাম নেই। তো সেই ক্ষেত্রে আপনারা এগ্রিমেন্ট করে গেলে দেখা যায় সবকিছু আপনারা লিগ্যাল পাবেন। আর যাই হোক, অনেকেই দেখছি এরকম সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে আমাকে বলছে ভাই আপনি এই একটা ভিডিও নিয়ে সবার মাঝে তুলে ধরেন। তো আমি তুলে ধরলাম। যেহেতু আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।